গুড মর্নিং। আমি অদিতি, অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও চলে যাচ্ছে আর কি। তো এই আমি অনেক দিন পর ক্যামেরার সামনে কথা বলছি, তো গলাটা একটু বসে গেছে, তাই আস্তে আস্তেই কথা বলছি। গলাটা অনেক দিন থেকেই বলছি বসে আছে বসে আছে, কেন কি আমি মানে আগে 1 ঘন্টা রেয়াজ করতাম, আর এখন করছি 8 ঘন্টা। তো তাতে তো একটু গলায় চাপ পড়বে, প্রথম প্রথম এরকমই হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই আর কি। তো আর এই হারমোনিয়ামটা আমি চেঞ্জ করব, চেঞ্জার নেব, খুব তাড়াতাড়ি নেব। তো কলকাতা যাওয়া হচ্ছে না, তো মানে যাব, কলকাতা গিয়েই নেব। তো এখন ভিডিও কন্টিনিউ আমি করতে পারছি না, আমি বলি কন্টিনিউ করব, কিন্তু হচ্ছে না দুটো কারণে। এক, মানে আমি 6 মাস মতো ভিডিও করিনি, তার জন্য চ্যানেলটা আমার ডাউনে চলে গেছে। তো তার জন্য যেই মানে ভিউটা হয় কিনা সেটাও হচ্ছে না। তো ভিডিও আমরা সবাই করি, যারা মানে আমি তো ছোট একটা ইউটিউবার, যারা বড়ও আছে সবাই ভিডিও করতে এনার্জি, মানে ভিডিও করি তোমাদের জন্য। তো তোমরা যদি না, সেই ভিডিও করার পরে একটা ভিডিও করতে, এডিটিং করে তৈরি করতে অনেক কষ্ট। তো তারপরে যখন ভিউ আসে না কি না, তখন খুবই কষ্ট হয়। তো চ্যানেলটা যেহেতু এতদিন আমি বন্ধ রেখেছি, এইরকমই হয়, তো ছাড়তে ছাড়তে আস্তে আস্তে আবার ঠিক জায়গায় যাবে, তো সেটা একটু করতে হচ্ছে। তো সেই জন্যই বড় ভিডিওটা এত গুরুত্ব দিয়ে করছি না, আমি মিনি ব্লগ তো ছাড়ছি, এমনিতে রিলসও ছাড়ছি। রিলসটা ছাড়ছি এই কারণে, এতদিন ভিডিও তো বন্ধ রেখেছি, তো তার জন্যই। রিলসটা ছাড়লে কি হয়, তো বলেইছি, মানে ভিউটা আসে আর কি, চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করে, তো তার জন্যই রিলস বানানো। তো যাই হোক, আমি আজ শুক্রবার, তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে যদিও নয়, আমি উঠেছি তো 5টাতে উঠি প্রতিদিনই। তো তারপরে 5টাতে উঠে আমি 1 ঘন্টা রেয়াজ করেছি। 1 ঘন্টা রেয়াজ করার পরে আমি তারপরে স্নান করলাম, প্রতিদিনের মতোই স্নান করে আগে গোপাল সেবা হলো। তো তারপরে আমি চা খেলাম, লিকার চা, আদা দিয়ে চা খেলাম, গার্গেল করলাম। তো তারপরে যেমন প্রতিদিনের আমার রুটিন, মানে আমি তারপরে একটু তোমাদের সঙ্গে কথা বলছি, এরপরে আমি কীর্তন নিয়ে প্র্যাকটিস করব। কারণ আসলে কি হয়, আমি আগে থেকে বললে কিছু হয় না আমার, জানি না, কপালটা মানে খুবই খারাপ। তো তার জন্যই কীর্তন আমি শুরু করব। তো শুরুটা আগে হোক, তো তারপরেই চেষ্টা তো করছি যথাসাধ্য শুরু করার। তো ভগবান জানি না কি আশীর্বাদ করবে, আমি খুব মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন শুরুটা করতে পারি এই আর কি। তো কীর্তন শিখে শুরু না মানে করতে না পারাটা খুবই কষ্টের, সেটা আগেও বলেছি, এখনও বলছি। তো খুব আশা নিয়ে এইবারে আর কি চেষ্টা করছি, দেখা যাক, খুব তাড়াতাড়ি শুরু করব। তো সবাই ভগবানের কাছে তো আমি চাইছি, এবং সবাই তোমরাও ভগবানের কাছে একটু, মানে আমার যারা সাবস্ক্রাইবার আছো আর কি, তারা একটু ভগবানের কাছে প্রার্থনা করো, মানে আমি যাতে এই কীর্তনটা শুরু করতে পারি, এটা আমার খুব ইচ্ছে আর কি, এবং এতে আমি খুব ভালোও থাকি। তো যাই হোক, আজকে আমি একটা রান্না শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এখন থেকে শুরু করলাম। ভাই আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসছে। তো দই কাতলা আমি জানি সবাই জানো, তো আমি সিম্পলভাবে বাড়িতে যেভাবে রান্না করি সেইভাবেই। কারণ এখন ভালো রান্না হলে মা আগে করতো, এখন করে না, এখন আমি করি। মানে মা নিজের রান্না নিজের প্রশংসা নিজের করতে নেই, কিন্তু মা বলে যে নাকি রান্নাটা ভালোই করি। তো তার জন্য মা বলছে দই কাতলাটা তুই কর। তো দই কাতলাটা আজকে বানাবো, তো দেখতে থাকো ভিডিওটা, জানি সবাই জানো। তো একটা কথা বলছি, যে ভিডিও যদি তোমাদের যারা দেখছো আর কি ভালো লাগে, লাইকটা করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি। ভালো খারাপ যেটাই লাগুক, তোমরা একটু আমাকে বললে আমার অন্তত ভালো লাগবে। কারণ কি আমরা ক্রিয়েটাররা যারা ভিডিও তৈরি করি, তো সবাই আশা করে কমেন্টের অপেক্ষায়, তো আমিও তার মধ্যেই একজন। আমি অবশ্যই কমেন্টের অপেক্ষা করি, এবং আমার
রিলস যে ছাড়ছি ওই ভিডিওগুলো কেমন লাগছে দেখছো, অনেকেই কমেন্ট তো করছো না। আমি অনুরোধ করব তাদেরকে কমেন্ট করার জন্য, এবং চ্যানেলটা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো এবং অনেক অনেক শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ আজকে করছি, দেখতে থাকো। আর অবশ্যই লাইকটা করে দিও, কমেন্ট করো। তো চলো। তো এই যে কাতলা মাছ নিয়ে এসছে বাজার থেকে ভাই, বললামই তো। মা ভালো করে পরিষ্কার করে এটাকে ধুয়ে, তো নুন, একটু সর্ষের তেল আর একটু হালকা হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছে। তো এরপরে আমি রান্নাটা করব। আমি জানি সবাই দই কাতলা জানো, তো আমার বাড়িতে আজকে যেহেতু হচ্ছে, তো সেটা একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন বলেইছি, কেউ জানে না এমন কোনো নেই, সবাই সবই জানে, কারণ এই ইউটিউব এসে গিয়ে সবাই সব রান্না জানে, যারা জানে না তারাও জানে। তো দই কাতলাটা আমি এইভাবে রান্না করি, অবশ্যই মানে খুব ভালো হয়েছিল। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো নিজের রান্নার নিজের ঢাক নিজেকে পেটাতে নেই, সেটা আমি জানি ভালোভাবেই, কিন্তু তাও তোমরা তো আর মানে আমি যে রান্না করলাম তোমরা মানে তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না। তো বাড়িতে মা, বাবা, ভাই সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। তো তার জন্যই আমি বললাম এই প্রসেসে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। তো এখানে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি গুছিয়ে। দেখো, আদা রসুন গ্রেট করেছি, হলুদ নিয়েছি, আর শুকনো লঙ্কাটাকে আমি বেটে নিয়েছি। তো যারা লঙ্কাটা ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা নেবে। পেঁয়াজ বেটেছি, টমেটোকে এইভাবে কেটেছি, আর এখানে জিরে গুঁড়ো নিয়েছি, আর একটু অল্প চিনি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে গরম মশলা, এলাচ নিয়েছি, আর ওই কাঠ নিয়েছি, আর শুকনো লঙ্কা। তো এটাই হচ্ছে মশলা। আর তো অবশ্যই আছে টক দই, টক দই ছাড়া তো দই কাতলা হবে না, এই আর কি। তো টক দইটাকে আমি নুন দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো আর মাছটাকে দেখো ভালোভাবে এরকম ভেজেছি। দই কাতলার মাছ খুব কড়াভাবে ভাজার দরকার নেই, একটু হালকা মানে ভাজলেই হবে আর কি, তাতে টেস্ট ভালো আসে। যে কোনো রান্নার মানে কারি বলুন বা ঝোল বলুন, যাই বলুন না কেন, মাছটাকে মানে কি বলবো, কড়াভাবে ভাজলে তার টেস্ট আসে না আর কি। তো আমার এক এক সময় কথায় কথায় আপনি তুমিটা গুলিয়ে যায়, এই আর কি। তো যাই হোক, এখানে সমস্ত কিছু আমি মশলাগুলো, তেজপাতা পরে অ্যাড করলাম, বলতেও ভুলে গেছি। আর যাই হোক, তেজপাতাটা ফোড়নে দিলে ভালো ফ্লেভার আসে আর কি। তো এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা আমি এটাই নিয়েছি। তো যারা যেমন তেল মানে একটু দই কাতলাতে, এইসব রান্নাতে, ভালো ভালো রান্নাতে একটু তেল দিতেই হবে। তো আমি তো কম দিলাম, আরও অনেকে অনেক বেশি দেয়। তো যাই এটাই। আর দেখো, এবারে আমি তেলটা গরম হলে একের পর এক মশলাগুলো অ্যাড করব। তো তেলটা গরমও হয়ে গেছে, 3টে এলাচ দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। তো সমস্ত কিছু ফোড়নে আগে অ্যাড করলাম। তো তারপরে রান্নাটা একটার পর একটা, একের পর এক মশলাগুলো অ্যাড করব। তো দেখতে থাকো, সাথে থাকো। তো এই যে মশলাগুলো, ওই গরম মশলাগুলো একটু ফুটে যাওয়ার পরে, তো তারপরে আমি অ্যাড করলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি গ্রেট করেই ছিলাম, পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, সমস্ত কিছু গ্রেট করে নিয়েছি। তো পেঁয়াজটা দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এইগুলোকে তারপরে একটু হলুদ দিলাম। তো চামচে তো দিলে ভালো হয়, আমি হাতটাই ইউজ করছি, কারণ কি একা হাতে ক্যামেরা ধরছি, একা হাতে ভিডিও করতে বলেইছিস যে একটু সমস্যা হয়। তো তার জন্যে কেউ ধরে দিলে কি হয়, চামচে ওইগুলো দিতে খুব ভালো লাগে। আর সবের মূলে আমাদের হাতের মতো আর কোনো কিছুতে সুখ নেই, তো হাতেই দিয়ে দিলাম, কিছু মনে করো না, এই আর কি। তো আর এই শুকনো লঙ্কাটা মানে বাটা কি হয়, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা তো আছেই, কিন্তু শুকনো লঙ্কাটা অ্যাড করলাম এই কারণে, আমার বাপি শুকনো লঙ্কাটা অত পছন্দ করে না, গুঁড়োটা অতটা ঠিক মানে পছন্দ করে না, তার জন্য আমি বেটেই দিলাম লঙ্কাটা। তো এই যে টক দইটাও ফেটিয়ে রেখেছি, তো এরপরে আমি রসুনটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর ওই টমেটো ওটা একটু নরম হয়ে এসছে, তারপরে রসুন দিলাম, এরপরে লঙ্কা দিলাম। তো এইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে মশলা যেমন করা হয় আর কি। তো জিরে দিলাম, ধনে গুঁড়ো কিন্তু দিইনি, অ্যাড করিনি।
তো কেউ চাইলে ধনে গুঁড়োও দিতে পারো, আমার বাড়িতে ছিল না তার জন্য দিইনি। আর চিনি তো লাগবেই, দই কাতলায় একটু একটু হালকা একটু মিষ্টি লাগবে, বেশি নয়। তো তার জন্য সমস্ত মশলাগুলো এরপরে আমি দিয়ে একটু জল দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষবো এবার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সত্যি কি থাকবে পাশে, ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে, যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিলে। তো এই যে দেখো মশলা তো প্রায় কষা হয়ে গেছে, 80% হয়ে গেছে আর কি। তো এরপরে আমি আদাটা দিলাম, আদাটা দিয়ে আর একটু ভালো করে কষে তো এরপরেই আমি দইটা অ্যাড করব। তো দেখতে থাকো, আশা করছি এইভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো তোমরা কেমনভাবে কে করো আমি জানি না, তো আমি এই প্রসেসেই রান্নাটা করি, কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। মানে বললামই কি, নিজের প্রশংসা নিজে বারবার বেশি করতে নেই, তাও বলছি সত্যি খুব ভালো হয়েছিল আর কি দই কাতলা এইভাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো মশলা আমার তো ভালোভাবে কষা হয়ে গেছে, দেখতেই তোমরা পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। তো এরপরে আমি দইটা অ্যাড করলাম, টক দই। তো মা চলে এসছে, তার জন্য একটু সুবিধে হলো আর কি। তো টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি, এইভাবে সুন্দর করে লবণ দিয়ে ভালো করে ফেটাতে হয়, তার মানে দইটা যেন দানা দানা না থাকে। আর অবশ্যই দই দেওয়ার সময় সবাই জানো, আমি তবুও বলে দিচ্ছি, গ্যাসটা স্লোতে থাকবে, মানে আঁচটা স্লোতে থাকবে, তারপরে দইটা দেবে এবং সঙ্গে সঙ্গে নাড়বে। কারণ দইটা ওটা দানা দানা হয়ে গেলে কি না, মানে খেতেও ভালো লাগবে না এবং স্বাদটাও খারাপ হবে, মানে মোলায়েম হবে না রান্নাটা, এই আর কি। তো দইটা অনবরত আমি এবার নাড়তেই থাকবো। তো যেহেতু গ্যাসটাও স্লো করে দিয়েছি, তো আমি দিয়েছি এখানে 4 চামচ দই, তোমরা যেই রকম মাছ অনুযায়ী দইটা অ্যাড করবে। তো এই যে এরপরে আমি মানে দইটা দিয়ে ভালো করে কষেও নিয়েছি। ভালো করে কষার পরে এরপরে আমি গরম জল অ্যাড করলাম, সেটা আর দেখাতে পারিনি ভিডিওতে, মানে কখন মানে এক এক সময় বললামই মাথায় থাকে না। তো এই যে জল দিয়ে দিলাম, গরম জল অবশ্যই তোমরা অ্যাড করবে, উষ্ণ গরম জলই আমি দিলাম। তো দেওয়ার পর দইটা যখন দেখবে ভালোভাবে তেল ছেড়ে যাবে তখনই জলটা অ্যাড করবে আর কি। তো এই যে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম জল দেওয়ার পরে। এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো, তো মাছগুলো ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও একটু টেনে আসবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখো ঝোলটা ফুটে গেছে এবং টেনেও এসছে অনেকটাই ঝোল। তো দই কাতলা একটু গ্রেভি গ্রেভি মাখা মাখা হবে, ভালো লাগবে। তো আমি গরম মশলা দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি, শেষে গরম মশলা অ্যাড করো অবশ্যই। তো দিয়ে এবার আমি গরম মশলাটা যেহেতু দিলাম, আমি একটু ঢাকনা দিয়ে দেবো এরপরে। তো ঢাকনা দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ ঢাকনাটা দিয়ে দিলে কি হবে, ফ্লেভারটা আর মানে থাকবে আর কি ভেতরে, তো তার জন্যই। আর এই দেখো রান্নাটা জাস্ট শেষ হলো, মানে আমি ফটোটা তুললাম, ফুটছে এখনও। তো কালারটা জাস্ট অসাধারণ এসছে, একই সেম কালার একদমই, ক্যামেরায় যা দেখতে পাচ্ছ একই, এবং খেতেও খুব ভালো হয়েছিল। আর আমি যেহেতু দিনের বেলা কালকে আমার একটু কাজ ছিল, তার জন্য গিয়েছিলাম, তো তার জন্য রাত্রেই আমি শেয়ার করলাম। তো মানে মানে দুবেলারই জন্য আমি রান্নাটা করেছিলাম আর কি। তো এই যে মার হাতে এই সাজানো খাবারটা জাস্ট অমৃত সমান, মানে কি বলবো, দেখতে যেমন ভালো লাগে আমার খেতেও ভালো লাগে। আর আমার একটা বাজে স্বভাব হয়ে গেছে, মা যতক্ষণ না বেড়ে দেয় কি না, আমি রান্নাটা করে নিই কিন্তু আমি নিজে বেড়ে খাই না কখনো, খুব রেয়ার আর কি। সেটা খুব মা খুব সমস্যায় পড়লে তখনই, মানে নিজের হাতে বেড়ে খেতে আমার খুব কষ্ট হয়। তো সেখানে মা এরকম বেড়ে দিলেই আমার খেতে তৃপ্তি হয় এবং খেয়ে শান্তিও আমি পাই। তো চলো, এই স্যালাড কেটেছে মা, আলু ভাজা আর ওই সকালের ডাল, মাছের দই কাতলা ছিল। তো রাত্রে এই দিয়েই আমাদের ডিনারটা হলো। তো চলো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বারবার বলছি, যারা নতুন দেখছো তাদেরও যদি একটু ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট ভালো লাগবে, লাল বাটনটা প্রেস করলেই হলো। তো চলো এবার খেয়ে নিই,
তো আজকের মতো টাটা, আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিয়ে, সঙ্গে থেকো।